শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। 1 কাপ ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর ব্রেকফাস্ট রেসিপি বানানো যায় তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো চলো, এখানে আমি 2 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। আর এখানে কুচিয়ে রেখেছি, দেখো গ্রেট করে রেখেছি গাজর, ক্যাপসিকাম, আদা কুচনো আর কাঁচা লঙ্কা কুচনো। তো চলো শুরু করি ব্রেকফাস্ট রেসিপি। ফার্স্ট স্টেপ দেখে নাও। ছোলার ডালটা আমি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, এবার গ্রাইন্ড করে নেব। তার আগে আমি মিশিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল চামচ ঘরে পাতা টক দই। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো দিয়ে দিলাম, আর 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার গ্রাইন্ড করে নিয়েছি, স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। পরিবারে কতজন আছে সেই অনুযায়ী পরিমাণটা নিতে হবে। তো আমরা 4-5 জন আছি, সেই জন্য আমি 2 কাপ ছোলার ডাল নিয়েছি। তো দেখো ব্যাটারটা একদম রেডি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চামচ নুন দিলাম। নুনটা দেখে নিও, যদি মনে করো লাগবে তাহলে আবারও দিয়ে দেবে। তো এবার নুনটা মিশিয়ে নিলাম, এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার আরেক স্টেপে চলে এলাম। এবার কড়াতে তেল দিয়ে দিলাম, সর্ষে তেল দিলাম। দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে, বেশ ছিটছে সর্ষে, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার সবগুলো ভাজা হোক। তারপর দিয়ে দিয়েছি 1/2 চামচ, কি বলে এটাকে, হিং দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কা কুচনো, আদা কুচনো। এবার একটু ভাজা করে নিচ্ছি সবগুলোকে। আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো এবার দিয়ে দেব। আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। দেখো ধুয়ে, আমার বাড়িতেই গাছ আছে, ওখান থেকে পেরে ভালো করে ধুয়ে কারি পাতা দিয়ে দিলাম একটু। এবার সব কিছু ভেজে নিচ্ছি। তোমরা কারি পাতাটা তেলেও দিতে পারো, আমি এখানে ভেজে নিচ্ছি। তো এবার কিছুটা ভাজা হওয়ার পর বাকি যে সবজিটা রেখেছি সেটা দিয়ে দেব। তো নতুন বন্ধুরা, তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচনোগুলো। এবার একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজা তো করব না। আর খুব হেলদিও এই খাবারটা। দিয়ে দিলাম 2 গাজর গ্রেট করে রেখেছিলাম। তোমরা যদি আরও সবজি দিতে চাও, যেরকম বিনস দিতে পারো। তো আমি এই 2 সবজি দিলাম। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু সটে করে নেব। তো দেখো অনেকটাই নরম হয়ে গেছে সবজিটা। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। খুব ভালো হয় খেতে, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর হেলদিও, একদম কম তেলে হয়ে যায়। আর রোজ রোজ কি খাবো, সকাল থেকে একটা কি বলবো, একটু নুন দিয়ে দিলাম এখানে। আমি একটা চিন্তা থাকে প্রত্যেকেরই, আমরা ব্রেকফাস্ট কি খাবো, আজকে এটা খেলাম তো কাল কি খাবো। তো মাঝে মধ্যে এরকম খাওয়া যায় এবং হেলদিও ভালো হয় খেতে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, একদমই সামান্য। আর কোনো মশলাও দেওয়া হবে না এখানে। স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো এবং পেট ভর্তি খাবার। শুধু সকালের জলখাবার কেন, কোনো অফিসেও দেওয়া যাবে। তবে একটু গরম গরম খেতে ভালো লাগে, বানিয়ে সাথে সাথে খেলে ভালো লাগে। স্কুল অফিসের টিফিনেও দেওয়া যাবে। তো এরকম করে নাড়তে থাকবো আরও কিছুক্ষণ। ক্যাপসিকামটা আরও একটু নরম হবে, সেজন্য অপেক্ষা করছি। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো 2 আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো আলুর পরিমাণটাও তোমরা বুঝে দেবে, পরিবারের কতজন লোক সেই অনুযায়ী দেবে। তো আমি এখানে বড় সাইজের 2 আলু
গোটা আলু সেদ্ধ করে তারপর আমি একটু ভেঙে রেখেছি আলুটাকে। তো এরকম পুরো মাখবো না আলুটাকে, এরকম ভাঙা ভাঙা করে দিয়ে দিলাম আলুটাকে। এবার আলুর সাথে সব কিছু সবজি ভাজা হয়ে যাবে। তো আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবাই পাশে থাকার জন্য। তো দেখো একদমই রেডি হয়ে গেল। এবার একটু চাট মশলা দিয়ে দিলাম এখানে আমি। চাট মশলার বদলে তোমরা একটু কি বলে একটু লেবুর রসও দিতে পারো 1 চামচ। তো আমি চাট মশলাই দিলাম। তো সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো দেখো তারপরের স্টেপে আসছি আবার। এবার যে ব্যাটারটা ডাল, সুজি, দই, একটু নুন দিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই ব্যাটারটা অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো এরকম হবে, ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকমই হবে, খুব পাতলা হবে না। তো হয়ে গেল একদম রেডি সব কিছু। এবার দেখো কি করছি। দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। আমার খুব ভালো লাগে সেই জন্য দিলাম, তোমরা নাও দিতে পারো, ছোট বাচ্চারা খেলে নাও দিতে পারো। আমার বেশ ভালো লাগে সেই জন্য আমি একটু ব্যবহার করলাম এখানে চিলি ফ্লেক্স। তো এবারেও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে কাঁটা চামচ দিয়েও করতে পারো। তো আমি হাতার সাহায্যে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম হয়ে বসিয়ে দিয়েছি। তো তোমরা ইচ্ছে করলে সাদা তেল ব্যবহার করতে পারো বা সামান্য একটু 1 চামচ ঘিও দিতে পারো, খুব বেশি তেল একদমই লাগবে না। তো এবার দেখো তেলটাকে পুরোটা প্যানে লাগিয়ে নিয়ে এবার ওই ব্যাটার থেকে আমি দিয়ে দেব। তোমরা ইচ্ছে করলে ফ্রাইং প্যানটা অনেকটা বড়ও করতে পারো, তাহলে সব পুরোটা একসাথে করতে পারবে। আমি এখানে 2-3টে করে করব। তো দেখো এরকম 2-3 হাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে দিলাম হাতার পেছনটা দিয়ে। দেখো একদম গোল করে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এবার কি করব, ওপর থেকে আমি যে সবজির একটা আলু, তারপর গাজর, ক্যাপসিকাম দিয়ে করেছি সবজির মতো একটা, ওটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখো একদম সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দেব। পুরটা যতটা বেশি দেবে তত ভালো লাগবে। তো আমি 2-3টে বানাবো সেজন্য দিচ্ছি, এরকম করেই পুরোটা ছড়িয়ে দিলাম। এবার আমি উপর থেকে আরও 1 হাতা ব্যাটার দিয়ে দেব, দিয়ে আবার ছড়িয়ে দেব খুব ভালো করে। 1 হাতার থেকে একটু বেশি দিয়েছি। এবার সুন্দর করে আবার আলুর পুরটা ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো বোঝাই যাচ্ছে না, এবং ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, অসম্ভব ভালো একটা রেসিপি। এবার উপর থেকে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। সেটাও তোমরা নাও দিতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু দেখতে ভালো লাগবে বলে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব, 3-4 মিনিটেই হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দেব। কিছুক্ষণ অপেক্ষা করছি। তো বন্ধুরা তোমরা প্রচণ্ড গরম, সব দিকে কেমন আছো, খুব সাবধানে থেকো, প্রচুর পরিমাণে জল খেও,
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো কিছুটা সময় হয়ে গেল আমার, 3-4 মিনিট পর আমি এখানে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরোটা উঠে আসছে, কিন্তু আমি যখন এবার এবার এটাকে উল্টাতে যাব না, তখন হয়তো ভেঙে যাবে। তো আমি একটি থালার মধ্যে করে এটাকে উল্টে নেব, সেটা আর তোমাদেরকে দেখালাম না। আমি উল্টিয়ে তারপর আবার আসবো তোমাদের সাথে। তো দেখো ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো উল্টিয়ে এবার দেখো উল্টো পিঠটা কি সুন্দর হয়েছে। এবার এই পিঠটাও আর একটু করে নেব। তা একদমই হয়ে গেল। তো বন্ধুরা তোমরা 1 চামচ ঘি দিয়েও ভাজতে পারো, খুব ভালো লাগবে। ঘিয়ের গন্ধটা বেশ খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখো এরকম করে টুকরো করে কেকের মতো সাইজ করে নেবে। তো আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই ব্রেকফাস্ট রেসিপি বা স্কুল অফিস এর জন্য এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে, পরিবারের সকলের সাথে শেয়ার করে দিও। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর অবশ্যই তোমরা এটা বানিয়ে খেও, ভীষণ ভালো হয় খেতে। টাটা।